আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার পদের ম্যাথ অংশের সমাধান নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে রিসেন্ট পরীক্ষা থেকে যে সকল পরীক্ষা হয়, রিসেন্ট পরীক্ষা থেকে আপনার নেক্সট যে 6 মাস যে সকল পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়, এই পরীক্ষাগুলোতে প্রশ্ন আপনার প্রায় টাইম রিপিট হয়। তো সেক্ষেত্রে রিসেন্ট পরীক্ষার কোশ্চেনগুলো সলিউশন করা খুবই ইম্পর্টেন্ট। তো গণিত পাঠশালায় আমি সবসময় রিসেন্ট পরীক্ষাগুলোর সমাধান দিয়ে থাকি। তো রিসেন্ট সমাধানগুলো পাওয়ার জন্য অবশ্যই গণিত পাঠশালার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলের বাটনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করি। প্রথমে গণিত অংশের প্রথম প্রশ্নটা ছিল x মাইনাস 1/x হলে x মাইনাস 1/x ইকুয়াল 5 হলে প্রমাণ করো যে x প্লাস 1/x হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল 30। এটা আপনার বীজগণিতিক মান নির্ণয়ের একটি অঙ্ক। তো প্রথম যে এখানে প্রথম অর্থাৎ এস লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে, বাম পক্ষটা হচ্ছে x প্লাস 1/x হোল স্কয়ার প্লাস 1। এখন আমরা অনুসিদ্ধান্তের একটা সূত্র জানি, এই যে x প্লাস 1/x হোল স্কয়ার সূত্র জানি কি, যে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস 4x 1/x, আর প্লাস 1টা আমি এখানে এভাবে লিখে দিলাম। এখন এই x আর x কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে এখানে কি দেখেন আমরা এখানে কিন্তু একটা মান পাচ্ছি। x মাইনাস 1/x এর একটা মান দেওয়া ছিল 5। তো 5 মানটা আমি যদি বসাই এখানে, আর স্কয়ার করলাম প্লাস 4 এটাও দিয়ে দিলাম, আর প্লাস 1টা এটাও লিখে দিলাম। এখন 5কে বড় করলে হচ্ছে 25 প্লাস 4 প্লাস 1, এটা যোগ করলে হবে 30, এবং প্রশ্নে কিন্তু এটাই প্রমাণ করতে বলেছিল 30। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা প্রুভড হয়ে গেল। এরপরে আপনার 2 নম্বর প্রশ্ন ছিল যে এটাও বীজগণিতিক একটা অঙ্ক, মান নির্ণয়ের অঙ্ক, যে x মাইনাস 2 y ইকুয়াল 2 হলে এবং xy সমান সমান 24 হলে x প্লাস y বাই 2 এর মান কত। তো এখানে একটু আমাদেরকে চিন্তা করতে হবে, যেহেতু এখানে x মাইনাস y এর মান দেওয়া আছে এবং xy এর মান দেওয়া আছে, আর এখানে x প্লাস y বাই 2 এর মান জানতে চেয়েছে। তো আমি এই যে দুইটার মান থেকে আমি কিন্তু x প্লাস y এর মানটা বের করতে পারি। এটা কিভাবে, যে অনুসিদ্ধান্ত যে সূত্র আছে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, এই সূত্রটা যদি আমি ব্যবহার করি তাহলে x মাইনাস y হোল স্কয়ার মানটা বসাতে পারবো, অর্থাৎ x মাইনাস y এর মানটা বসাতে পারবো এবং xy এর মানটা বসাতে পারবো। তাহলে আমি এখান থেকে x প্লাস y এর মান পেয়ে যাব। তো চলুন শুরু করি। এখন আমি অনুসিদ্ধান্ত সূত্রটা লিখলাম যে x প্লাস y হোল স্কয়ার ইকুয়াল x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে x মাইনাস y এর মানটা 2 দেওয়া আছে, আমি 2টা লিখলাম, স্কয়ার আছে স্কয়ার করলাম, প্লাস 4 দিলাম, আর xy এর মান হচ্ছে 24 লিখলাম। এখন 2 কে স্কয়ার করলে হয় 4, আর 4 24 গুণ করলে হয় 96। তো দুইটা মিলে যোগ করলে হয় 100। এখন আমার মান দরকার ছিল x প্লাস y এর মান। তো দেখেন এখানে x প্লাস y হোল স্কয়ার সমান সমান আমরা 100 পেয়েছি। এখন যদি x প্লাস y লিখি, স্কয়ারটা এই পাশে আসলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। এখন 100 কে রুট করলে আমরা কি পাবো, 10। তাহলে দেখেন আমার কিন্তু x প্লাস y এর মান 10 পেয়েছি। এখন বলেছিল যে x প্লাস y বাই 2 এর মান কত, অর্থাৎ এই x প্লাস y কে 2 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি অ্যান্সার পাবো 10। তো এটা হচ্ছে উত্তর। এখন আপনাকে এখান থেকে যে অঙ্কটি আপনাকে দিয়েছে সেটি হচ্ছে যে বলছে রহিম ধার্য মূল্যের উপর 30% ছাড়ে একটি ক্যালকুলেটর কিনে সে কোনো ছাড় না পেলে 42.50 টাকা বেশি দিতে হতো। সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল। তো নর্মালি চিন্তা করেন যে রহিম
ধরুন আপনি যদি একটা ক্যালকুলেটর কিনেন 30% ছাড়ে, কোনো ছাড় না নিয়ে আপনি 42 টাকা 50 পয়সা বেশি দিয়ে ফেলেছেন, তাহলে ক্যালকুলেটরের মূল্য কত ছিল এটাকে আপনাকে বের করতে হবে। তো ধরেন এখানে প্রকৃত মূল্যটা আমি ক ধরে নিই, প্রকৃত মূল্যটা ক ধরে নিই। এখন যেহেতু ডিসকাউন্ট ছিল কত 30%, তাহলে কয়ের 30% আমি লিখলাম, কয়ের 30% কত টাকা 42.50 টাকা ধরে নিব। এখন কয়ের 30%কে আমি কিভাবে লিখতে পারি, 30 ডিভাইডেড 100 ইকুয়াল 42.5। এখন দেখেন যে প্লাস ডিভাইডেড 100 ভাগ 100 পাশে আমার নিয়ে গেলেই এক্সচেঞ্জ করলে হচ্ছে গুণ হয়ে যাচ্ছে, তো 42.5 42.50 ইন্টু 100 করলে 4250 হয়। এখান থেকে 30 দ্বারা ভাগ করলে আমি কয়ের মান পাবো 141.66। এখন বুঝেন যে এটা হচ্ছে আমার ক্যালকুলেটরটির প্রকৃত মূল্য। আমি এখানে বই লিখে ফেলেছি। এখন তাহলে আমাকে বের করতে হবে কি, যে ক্যালকুলেটর ক্রয় মূল্য কত ছিল। তাহলে প্রকৃত মূল্য যদি 341 টাকা, সরি 141.66 টাকা হয়, তাহলে আমি বেশি দিয়েছিলাম কত 42.50 টাকা। তো এটা যদি আমি বিয়োগ করি তাহলে ক্যালকুলেটরটির ক্রয় মূল্য পেয়ে যাব। তো ক্রয় মূল্য তাহলে কত পাইছি 99.16 টাকা। এরপরে আপনার আরেকটি অঙ্ক এসছে, সেটি হচ্ছে পিতা পুত্র থেকে, যে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের অনুপাত হবে 2:1। পিতা 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। সিম্পল। দেখেন এখানে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা 4:1 বলছে, আর 10 বছর পরে পিতার পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। এখন বুঝেন তাহলে 10 বছর পূর্বে পিতার বয়স কত অনুপাত ছিল 4, আমি এটাকে 4x ধরবো, আর পুত্রের বয়সের অনুপাত কি ধরবো x। এটা 10 বছর পূর্বে। এখন তাহলে বর্তমান কি হবে, বর্তমান নিশ্চয় কি 10 বছর যোগ হবে, তাহলে পিতার বর্তমান বয়সের অনুপাতটা কি হবে 4x + 10 এবং পুত্রেরটা হবে x + 10। এখন এখানে প্রশ্ন মতো আমাকে একটা বলেছিল 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে এই যে বর্তমান থেকে আগামী নেক্সট 10 বছর পরে, তাহলে নেক্সট 10 বছর হলে কি হবে যোগ হবে, তাহলে 4x + 10 + 10 is to x + 10, এই যে পরবর্তী 10 বছর +10 ইকুয়াল কত হবে বলছিল 2:1 হবে। এখন এটাকে আমরা ইস্টু বলতে কি ভাগ আকারে লিখতে পারি, তো ভাগ আকারে লিখলাম। এখন লেখার পরে আর গুণ করতে পারি, আর গুণ করতে পারি, আর গুণ করে আমরা কি পাই 4x + 20 ইকুয়াল হচ্ছে 2x + 40। 2x + 40। এখান থেকে যদি আমি x গুলো এক সাইডে আনি এবং নাম্বারগুলো এক সাইডে রাখি, এখানে আমি x এর মান পাবো ক্যালকুলেশন করলে 10। তাহলে পিতার বর্তমান বয়স আমার কত ছিল দেখেন 4x + 10, অর্থাৎ x এর মানটা আমি এখানে বসালে আমি কিন্তু পিতার বর্তমান বয়স পাচ্ছি। তাহলে 4 × 10 + 10, তাহলে 4×40 + 10 হচ্ছে 50 বছর, আর পুত্রের বর্তমান বয়স 10 + 10 20 বছর। এরপরে আপনার দেখেন জ্যামিতি থেকে একটা প্রশ্ন এসেছে, এটি হচ্ছে এখানে একটা চিত্র দেওয়া আছে, এ বি সি আর ডিই। এই ডিই কোণের মানটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দুটোর মানটা দেওয়া নাই। এখানে প্রশ্ন দেখি কি বলেছে, এবিসি একটি সরলরেখা। তাহলে এবিসি একটি সরলরেখা, এখন এবিসি সরলরেখার ডিবি 90 ডিগ্রি, ডিবি 90 ডিগ্রি যেখানে দেওয়াই আছে, এবং আরেকটা কি বলছে যে কোণ ডিবি সমান হচ্ছে 2 ইবিসি হলে ডিবিই কত ডিবিএ। তো
এই যে ডিবি এ, এটা কত ডিগ্রি হবে সেটা বিনিয়োগ করতে হবে। তো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ এ বি সি, এ বি ডি, বি ই বি সি এবং ডিবিই সমান সমান 180 ডিগ্রি। দেখেন ডিবির মানটা আমরা অলরেডি জানি 90 ডিগ্রি, তাহলে ডিবিই প্লাস ইবিসি, আর 90 ডিগ্রি পাশে গেলে -90 ডিগ্রি হবে। তো 180 থেকে 90 বাদলে 90 থাকে, আর এই ডিবি সমান সমান এখানে বলেছে আপনার 2 ইবিসি, তাহলে 2 ইবিসি লিখলাম প্লাস, আর এই যে প্লাস ইবিসি 90 ডিগ্রি। এখন এই দুইটা যোগ করলে হয় 3 এবিসি ইকুয়াল 90। এটাকে ডিভাইড করলে ইবিসির মান পাবো 30 ডিগ্রি। এখানে প্রশ্নে বলেছিল যে ডিবি হচ্ছে 2 ইবিসি দ্বিগুণ, তাই না? তাহলে ইবিসি হচ্ছে কি ডিবি এর দ্বিগুণ, তাহলে ডিবি এর দ্বিগুণ হলে কত হবে? 30 ইন্টু 2 অর্থাৎ 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে উত্তর, ডিবি এর উত্তর, অর্থাৎ কোন ডিবি এর উত্তর হচ্ছে 60 ডিগ্রি। তো এই ছিল হচ্ছে অফিস স্থাপত্য অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার পদের ম্যাথ অংশের সমাধান। আর বিভিন্ন আর অন্য পাঠগুলো, জেনারেল ম্যাথ, বাংলা এবং ইংরেজি পাঠগুলো পাওয়া আমার ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন আপনারা, এবং কোন পাঠের সাথে থাকবেন। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।